আসসালামু আলাইকুম। শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি মজাদার রেসিপি দেখার জন্য। আর সেটি হলো শাহি পরোটা। এই পরোটাটা বানিয়ে নিতে সময় লাগে খুবই কম, আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। এই পরোটাটা খাওয়ার জন্য আলাদাভাবে কোনো কিছুরই প্রয়োজন হয় না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা বোল নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে এখানে দিয়ে দিব খুবই সামান্য লবণ। যেহেতু মিষ্টি পরোটা, এখানে লবণটা অল্পই ব্যবহার করতে হবে। লবণটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়া হয়ে গিয়েছে। এখন ময়দার সঙ্গে তেলটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর এখানে আমি পানির বদলে দুধ ব্যবহার করব। দুধটা আগে থেকেই জাল করে ঠান্ডা করা, সেই দুধটা দিয়েই ময়দাটাকে মেখে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এখানে দুধের বদলে পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে বেশি ভালো লাগবে খেতে। ময়দাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে ময়দাটা আরও অনেকটা সফট হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিট পর ডোটাকে একটু মথেই এখন আমি লেচি কেটে নিব। 2 কাপ ময়দা থেকে 5টা লেচি কেটে নিব, তাহলেই একদম পারফেক্ট মাপ হবে। লেচি কাটা হয়ে গিয়েছে। এখন গোল গোল করে লেচিগুলোকে রেডি করে নিব। আর সবগুলো এইভাবে স্টেপ বাই স্টেপ কাজটা করতে হবে, তাহলে পরোটাগুলো বেলার সময় আর ছোট হয়ে আসবে না। এখন যে লেচিটা আমি আগে করেছিলাম সেটাকে বেলে নিচ্ছি। সবগুলো রুটির মতো করে বেলে নেব প্রথমে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। সম্ভব হলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর এই পরোটাগুলো অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করবেন। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই যে রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। তারপর এখন রুটির ভিতরে প্রথমে ঘি মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিব চিনির গুঁড়ো। আস্ত চিনি দিলে বেলার সময় পরোটাটা ছিঁড়ে যেতে পারে, সেই জন্য এইভাবে চিনিটা গুঁড়ো করে দিলে বেশি ভালো হবে। আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখন পরোটাটাকে ভাঁজ দিয়ে দিচ্ছি। কাজটা কিভাবে করছি আশা করছি স্ক্রিনে দেখে আপনারা বুঝে নিতে পারছেন। সবগুলো পরোটা এইভাবে রেডি করে নেব। প্রথমে এই যে রেডি করা হয়ে গিয়েছে। এখন একে একে আবারও পরোটাগুলোকে বেলে নেব। এই পরোটাগুলো এইভাবে তৈরি করে হালকা ভেজে ডিপ ফ্রিজে সংগ্রহ করেও রেখে দেওয়া যাবে। যখন ইচ্ছে তখন বের করে পরিবারের সঙ্গে উপভোগ করা যাবে, অথবা অতিথি আপ্যায়নও এই পরোটাগুলো বেশ জমে যাবে। আর সাথে চা হলে তো কথাই নাই। এই পরোটাগুলো যে কী লেভেলের মজা হয় বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আর কাজগুলো আমার মতো এইভাবে স্টেপ বাই স্টেপ করে নিলে খুবই সহজ হয়ে যাবে। সবগুলো পরোটা রেডি করে তারপর ভাজতে গেলে কাজটা সহজ হয়। এই যে সবগুলোই বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হতেই একটা পরোটা দিয়ে দিলাম। পরোটাটা হালকা সেঁকে তারপর ঘি দিব। আর এই পরোটাগুলো ঘিয়ে ভেজে নিলেই বেশি মজা লাগে খেতে। আপনারা ইচ্ছা করলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। এই যে দেখেন কি চমৎকারভাবে ফুলছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয়েছে। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও তৈরি করবেন। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট আমাকে শুধু উৎসাহই দেয় না, অনেক দূর পৌঁছে দেবে। তাই অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। এই যে দেখেন একটা পরোটা হয়ে গিয়েছে। এইভাবে সবগুলো পরোটাই আমি ভেজে নিব। গরম গরম এই পরোটাগুলো বেশ মজা। বাচ্চাদের টিফিন কিংবা অতিথি আপ্যায়নে রাখা যেতে পারে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সম্ভব হলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন।
আর এমন মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে শুধু উৎসাহই দেয় না, অনেক দূর পৌঁছে দেবে। তাই অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আজকের রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করবেন। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।